আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনাজ পারভিন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মূত্রথলির পাথরিতে হোমিওপ্যাথি কী কী মেডিসিন আছে সেই সম্পর্কে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমাদেরকে মূত্রথলির পাথরি কী সেই সম্পর্কে জানতে হবে। মূত্রগ্রন্থি বা কিডনির মধ্যে ছোট ছোট পাথরের টুকরার সৃষ্টি হলে তাকে মূত্রপাথরি বলে। এই পাথরি কখনো মূত্রকোষে, কখনো মূত্রনালীতে, কখনো মূত্রথলিতে এসে জমা হয় এবং সেখানে ডিপোজিট হয়ে ক্রমশ বড় আকার ধারণ করে। তখন আর প্রস্রাব দিয়ে বের হতে পারে না, ফলে আমাদের এই পাথরি রোগ সৃষ্টি হয়। তো এই পাথরকণা কিডনি, মূত্রনালী ও মূত্রথলিতে যে প্রস্রাবকে অবরুদ্ধ করে দেয় এবং প্রস্রাব করতে খুবই জ্বালা যন্ত্রণা হয়। এই পাথর বিভিন্ন আকারের হয়ে থাকে। তো আমরা এখন এই পাথর কিভাবে হয়েছে, পাথর হয়েছে কিনা সেটা হলো বুঝবো কিভাবে। সেই কারণে আমরা যদি আমাদের প্রস্রাব কোনো একটা পরিষ্কার পাত্রে কিছুক্ষণ ধরে রাখি, তাহলে যদি দেখা যায় পাত্রের তলায় লাল বালির মতো তলানি জমেছে, তাহলে বুঝতে হবে যে রোগীর মূত্র পাথরই হয়েছে। পাথর বের হয়ে গেলে এই ব্যথা বা যন্ত্রণা কমে যায়। কখনো ভারী জিনিস উঠাতে গেলে বা ঘুমের মধ্যে হঠাৎ করে এই ব্যথা শুরু হয়। একদিকের কিডনি বা ইউরেটারে এই ব্যথা শুরু হয়ে নিচে একদম কুস্কির দিকে চলে আসে। কখনো আবার বুকে বা পেটের দিকেও প্রসারিত হয়। কখনো জ্বর থাকে, গায়ের তাপমাত্রা 103 থেকে 4 ডিগ্রি হতে পারে, এমনকি 105 ডিগ্রি পর্যন্তও উঠতে পারে। এখন আমরা মূত্রপাথরিতে হোমিওপ্যাথিতে কী কী গুরুত্বপূর্ণ কার্যকরী মেডিসিন আছে, সেই মেডিসিনের লক্ষণ কী এবং কিভাবে খেতে হবে সেই বিষয় সম্পর্কে জেনে নেব। প্রথমে আমরা যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে কান্থারিজ। কান্থারিজে সবসময় প্রস্রাবের বেগ আসে, কিন্তু প্রস্রাব করতে গেলে ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়। কখনো কখনো প্রস্রাবের সাথে রক্ত থাকে। সব সময় প্রস্রাবের আগে, প্রস্রাবের সময় ও প্রস্রাবের পরে প্রচণ্ড প্রস্রাবের বেগ হয় এবং মূত্রথলিতে প্রচণ্ড যন্ত্রণাও হয়। সামান্য পানি খেলেই মূত্রথলিতে যন্ত্রণা শুরু হয়ে যায়। প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়, প্রস্রাব করতে কষ্ট হয়। এই সমস্ত লক্ষণে কান্থারিজ 200 শক্তি নিয়ে 5 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর খেতে হবে, যতক্ষণ না জ্বালা যন্ত্রণা কমে। প্রয়োজন হলে অনেম একই নিয়মে খেতে হবে এবং এই শক্তিকৃত ওষুধের সাথে যদি আমরা মাদার টিনচার 10 ফোঁটা করে হাফ কাপ পানিতে মিশিয়ে দিনে 3 বার খাই, তাহলে খুব দ্রুত এই পাথরি কিডনি থেকে বের হয়ে যাবে বা মূত্রথলি থেকে বের হয়ে যাবে। 2 নম্বর ওষুধটা হচ্ছে বারবারিস। সাধারণত বাম দিকের কিডনিতে অথবা ইউরেটারের ডান দিকে এই পাথরের সৃষ্টি হলে ব্যথা বা যন্ত্রণা শুরু হয়, সেই সঙ্গে কোমরেও ব্যথা হয়। যন্ত্রণা কিডনি থেকে শুরু করে ইউরেটারে, ইউরেনালীতে এবং মূত্রথলিতে নিচের দিকে আসে। অনেক সময় কিডনিতে প্রচণ্ড জ্বালা ও যন্ত্রণাও হতে পারে। সাধারণত বাম দিকে যন্ত্রণা বেশি হয়। হাঁটাচলা করলে বা উঠলে বসলে যন্ত্রণা বাড়ে। অনেক সময় মনে হয় কিডনির ভিতরে বুদবুদ হচ্ছে, আবার প্রস্রাব অনেক সময় জেলির মতো রক্ত মিশ্রিত থাকে বা সবুজ কালারেরও হয়। এই সমস্ত লক্ষণে বারবেরিস 200 শক্তি 1 ঘন্টা অন্তর 5 ফোঁটা করে খেতে হবে, যতক্ষণ না যন্ত্রণা কমে। প্রয়োজন হলে অনেম খেতে হবে এবং এই একই ওষুধের মাদার টিনচার 10 ফোঁটা করে হাফ কাপ পানিতে মিশিয়ে দিনে 3 বার খেতে হবে। খেলে খুব দ্রুত কিডনি
বের হয়ে যায়। 3 নাম্বার যে ওষুধটা হচ্ছে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামে সাধারণত ডান দিকের কিডনিতে পাথরের সৃষ্টি হলে কিডনিতে যন্ত্রণা হয়, সেই সাথে এই যন্ত্রণা নিচের দিকে পা পর্যন্ত আসে। প্রস্রাব করার সময় কোমরে ব্যথা হয়, কিন্তু প্রস্রাব করার পর কোমরের ব্যথা কমে যায়। প্রস্রাবে লাল বালির মতো দানা দানা থাকে, অনেক সময় প্রস্রাব রক্ত মিশ্রিতও থাকে। যন্ত্রণা সাধারণত বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে শুরু হয় এবং এই লাইকোপোডিয়ামের রোগীর আরেকটা বিশেষ লক্ষণ হচ্ছে যে গরম খাবার খেতে খুব পছন্দ করে এবং মিষ্টি জাতীয় খাবারও তার খুব পছন্দ। এই সমস্ত লক্ষণে লাইকোপোডিয়াম 200 শক্তি 5 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর খেতে হবে এবং যদি এতে যন্ত্রণা না কমে বা পাথর বের হয়ে না যায় তাহলে অনেম খেতে হবে এবং একই সাথে মাদারও খেতে হবে। এরপরে যে ওষুধটার কথা আমি বলবো সেটা হচ্ছে সারসাপ্যারিলা। সারসাপ্যারিলার কিডনিতে ও মূত্রথলিতে প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা হয়। বসে প্রস্রাব করলে প্রস্রাব হতে চায় না, কিন্তু দাঁড়ায়ে প্রস্রাব করলে প্রস্রাব সহজেই হয় বা প্রস্রাবে কষ্ট থাকে না। রক্ত মিশ্রিত প্রস্রাব হয় অনেক সময় এবং প্রস্রাবের থলি ফুলে যায় এবং চাপ ধরা একটা ব্যথাও থাকে। আবার অসাড়ে ফোঁটা ফোঁটা প্রস্রাবও হয়। প্রস্রাবে কষ্ট থাকে, আবার প্রস্রাবও কিন্তু অসাড়ে হয়। সাধারণত ডান দিকের কিডনিতে এই ধরনের ব্যথা বা যন্ত্রণা হয় সারসাপ্যারিলাতে। তো এই সমস্ত লক্ষণে সারসাপ্যারিলা 200 শক্তি নিয়ে 5 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর খাওয়াতে হবে, যতক্ষণ না পর্যন্ত ব্যথা বা যন্ত্রণা কমে। আর এতেও যদি উপকার না হয় তাহলে অনেম খেতে হবে এবং সেই সাথে সারসাপ্যারিলার মাদার যদি 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়া যায় তাহলে খুব সহজে পাথর বের হয়ে যায়। এই সমস্ত ওষুধ ছাড়াও আমরা আরও 2টা ওষুধ আছে যার মাদার ব্যবহার করতে হয়, সেটা খেলেও সেই মাদার যদি খায় তাহলে আমাদের কিডনি থেকে পাথর খুব দ্রুত বের হয়ে যায়। ওষুধ 2টার নাম হচ্ছে ইউভা উর্সি আর একটা হচ্ছে ককাস ক্যাকটাই। এই 2টো ওষুধ মাদার ব্যবহার হয়। তো আপনারা যদি কিডনির সমস্যায় ভোগেন কেউ, তাহলে অবশ্যই মাদার ব্যবহার করবেন। মাদার ব্যবহার করলে কিডনির পাথর খুব দ্রুত বের হয় এবং যদি দেখেন যে এতেও সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তার দেখায় ডাক্তারের কাছে যাবেন এবং চিকিৎসা নেবেন। দর্শক, আজ এই পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।